আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূর টিউটর হওয়ার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি নিয়ে আসছি তোমাদের কাছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 2.1 পর্ব 5। আমি আজকে তোমাদের অঙ্ক করাবো 3-এর ক, খ, গ, ঘ এবং 1 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বরে কি বলছো, প্রথমে দেখো a সমান সমান 2 3 4 এবং b ইকুয়াল 1 2a এবং c ইকুয়াল 2ab হলে নিচের সেটগুলো নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? b ভাগ c অর্থাৎ b অবলিক c। এখন এটি আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা দেখব, আগে বুঝে নেব কোনো সেন্টেন্সের মধ্যে বা বাক্যের মধ্যে যদি থাকে হয়, হলে, তবে, তাহলে এর পূর্বের গুলো লিখব কি দেওয়া আছে। দেখো তো এখানে হলে আছে, এর পূর্বের কি আছে? এর সম্পূর্ণ গুলো হবে তোমার দেওয়া আছে। কিন্তু অঙ্কের মধ্যে কয় কি আছে? বি এবং সি। তাহলে আমি লিখব কি বি এবং সি এর মান দেওয়া আছে। দেখো প্রথমে আমি কোন অ্যান্সার করব, তাহলে লিখব কি দেওয়া আছে কিসে আছে? এখানে বি এবং সি আছে। দেওয়া আছে বি এবং সি এর মান কি? বি ইকুয়াল 1 2 এ, তারপর সি ইকুয়াল দেওয়া আছে তোমার 2ab 2ab। কেন লিখলাম দেওয়া আছে? আমি কি বলছি, বাক্যের মধ্যে যদি থাকে হয়, হলে, তবে, তার পূর্বের গুণ লিখবো দেওয়া আছে। এখানে হলে তারা আমার বি এর মান এবং সি এর মান লাগবে। কয়ে কি আছে? বি এবং সি। এখন নির্ণয় করতে বলছে কি, অতএব প্রদত্ত রাশি লিখতে পারো অথবা অতএব দিতে পারো বি অবলিক কি তোমার সি এর মান নির্ণয় করতে বলছে। এই বি অবলিক সি মানে কি দেখো তো, বি অবলিক সি তার মানে কি বোঝাচ্ছে? প্রথমে বি তারপর সি, তাহলে বি মাইনাস সি। আমরা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তা হলো এখানে অবলিক যে সিজি আছে, এখানে মাইনাসের যে ব্যবহার, এখানে সে ব্যবহারটা একই হবে। এখানে যে মাইনাস আমরা যে ব্যবহার করছি, আমার যাদের বেসিক একটু সমস্যা আছে, বেসিক আমার পর্বে 1 এবং 2 সম্পূর্ণ বেসিক আমি আলোচনা করছি, তোমরা একটু ঘুরে দেখিয়ে আসিও। তাহলে দেওয়া আছে কি এর মান? বি এর মান কি দেওয়া আছে দেখো তো, 1 2 এ আর মাইনাস সি এর মান হলো 2 এ বি। যদি তোমার মাইনাস দেওয়া থাকে এবং ডান পাশে যে কোনো সদস্য থাকুক না কেন, সেগুলো উত্তর হবে না। যেটি মিল থাকবে সেটিও হবে না। দেখো এখন আমার মিল কি কি আছে? 2 আছে 2, তার মানে এটা হবে না। এ এ সেটি হবে না। বি তো ডান পাশে কোনো সদস্য উত্তর হবেই না। আমি বলছিলাম একটি গল্প বলছিলাম বেসিকের মধ্যে, গ্রামের মধ্যে যে খারাপ ছেলে মেয়ে থাকে তাদেরকে গ্রাম থেকে বাহির করে দেওয়ার জন্য। তোমরা অবশ্যই বেসিকটা দেখে আসিও। আমি এখানে শর্টভাবে বলতেছি অঙ্ক করার জন্য। এখানে যে বেসিক আলোচনা করি তাহলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে। দেখো এখানে তাহলে আমার উত্তর হবে 1 শুধু। কেন? এখানে বাম পাশে শুধু উত্তর হয়, আমার বাম পাশ এবং ডান পাশের মধ্যে যে মিল থাকবে সেটি উত্তর হবে না, আর বাম পাশে যেটি থাকবে শুধু সেটি উত্তর হবে। ডান পাশে কোনো সদস্যের উত্তর হবে না। কেন? মাইনাস মানে কি? ঘাটতি। মাইনাস মানে কি? তার লস। সে তো আর উত্তর হতে পারে না। এই ছিল তোমার কয়ের অ্যান্সার। অতএব দেখো নির্ণীয় সেট আসছে কত? আমার 1। এটি হলো তোমার অ্যান্সার। এখন আমরা দেখব খ নাম্বার অঙ্ক। দেখো তো ক্ষয়ের অঙ্ক কি আছে? এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি। এখানে এ এবং বি এর মান আমাকে দিতে হবে। তাহলে এর পূর্বের কি লিখবো? দেখো দেওয়া আছে, তাহলে এর মান দিব এবং বি এর মান। তাহলে খ হবে তোমার, লিখবো কি দেওয়া আছে
এ কি দেওয়া আছে 2 3 4 2 3 4। তারপর বি দেওয়া আছে, বি হলো তোমার 1 2 এ। আমার অঙ্ক নির্ণয় করতে বলছে, প্রদত্ত সেট অথবা অতএব দিব এ ইউনিয়ন বি। এখন আমি দেওয়া আছে মান যে আসে সেটি বসাবো। এর মান কি দেওয়া আছে 2 3 4 ইউনিয়ন বির মান কি আছে 1 2 এ। এটি নিয়ম কি ইউনিয়নের এটি কি নিয়ম ছিল আমাদের লসাগু, অর্থাৎ বাম এবং ডান পাশে যে সদস্যগুলো থাকবে তাদের মিলের একটি এবং অমিলের সবগুলো নেব। একটু সহজ ভাষায় বুঝি। দেখো তো কাপের মধ্যে দেখা যাচ্ছে চায়ের কাপ যদি বলি আমি, দেখো তো চায়ের কাপের মধ্যে আমরা কি রাখতে পারি, চা খাই আমরা চায়ের কাপের মধ্যে করে, সেখানে দুধ, ছোট বাচ্চাদের দুধ দেওয়া হয় দুধ খাওয়ার জন্য, অথবা চায়ের কাপে তেল রাখে তেল মালিশ করা হয়, কোনো হাত পায়ের ব্যথা হলে কি হয় তেল মালিশ করা হয়। চায়ের মধ্যে যখন সবই করা যায়, চা খাওয়া যায়, দুধ রাখা যায়, তেল মালিশ করা হয় এবং অন্যান্য সবকিছু পানি পর্যন্ত খাওয়া যায়, যখন সবকিছু খাওয়া যায় ঠিক তদ্রূপ আমার অঙ্কের ক্ষেত্রেও হবে। সেখানে আমি সম্পূর্ণ নিতে পারবো। সেখানে শর্ত হলো যেটা মিল থাকবে তার একটি এবং অমিলের সবগুলোই নেব। দেখো তো তাহলে আমি কি বলছি সবগুলোই নেব, তার মধ্যে যেটি মিল থাকবে তার একটি। এখানে 1 আছে সেটা অমিল, তার মানে সে নিতে হবে, কেন চায়ের কাপে সবই খাওয়া যায়। তাহলে এখানে কাপের মধ্যে আমরা সবই খাবো, তাহলে 1 1 আর 2 এবং 2 মিলের একটি একটি। তারপর আছে তোমার কি আছে 3, তাহলে 3। তারপর আছে 4 এবং সর্বশেষ আছে কি এ। কেন চায়ের কাপের মধ্যে সম্পূর্ণ খাওয়া যায়, সেখানে আমরা এখানে সম্পূর্ণ নিয়ে নিব। আর যদি এইভাবে সমস্যা হয় বাম এবং ডান পাশের, এটি বাম পাশের সদস্য, এটি ডান পাশের সদস্য, বাম এবং ডান পাশের যেটি মিল থাকবে তার একটি এবং অমিলের সবগুলো নেব। এটা মনে রাখার জন্য আমি কি বলছি, শুধু চায়ের কাপ লসাগু, চায়ের কাপ মানে চার কাপে তুমি দেখবে যখন এইভাবেই আছে ইউনিয়ন এইভাবে, তার মানে চায়ের কাপের মতো দেখতে যে থাকবে, তাহলে এটি মিলের একটি অমিলের সবগুলো, তার মানে চায়ের কাপে যখন সবকিছু খাওয়া যায় আমি এটাকে সম্পূর্ণই খাবো। তাহলে তোমার সেট নির্ণয় করতে বলছে, তাহলে অতএব নির্ণয় সেট 1 2 3 4 এ। এটি হলো তোমার অ্যান্সার। এখন আমরা দেখব গ নং অ্যান্সার। গ নং এ কি আছে এ ইন্টারসেকশন সি। তাহলে আমার এখানে দেওয়া আছে মান কি দিব এর মান এবং সি এর মান, এ এবং সি এর মান লিখব। গ নং হবে তোমার দেওয়া আছে এর মান কি আছে দেখো তো, এর মান হলো 2 3 4 এবং সি এর মান হলো তোমার 2 এ বি। অঙ্ক হলো তোমার এ ইন্টারসেকশন সি। এখন মান বসাবো আমরা, তাহলে 2 3 4 এন ইন্টারসেকশন এবং সি এর মান কি আছে দেখো 2 এ বি। ইন্টারসেকশন নিয়ম কি, আমরা আগে অবশ্যই গসাগু করছি। আগে গসাগুর নিয়ম কি ছিল, মিলের একটি অমিলের একটিও না। ঠিক তদ্রূপ এখানেও আমার বাম এবং ডান পাশে যে সদস্যগুলো থাকবে শুধু তার মিলের একটি থাকবে এবং অমিলের একটি নেব না। এটা সহজ ভাষায় বুঝি। দেখো টুপি আমরা কোথায় পরি, টুপি অবশ্য মাথায় পরি। টুপি কিভাবে থাকে, ঠিক এভাবে থাকে। আমরা কি কোনোদিন দেখছি জীবনে টুপির মধ্যে তেল রাখা যাবে, দুধ খাওয়া যায়, পানি রাখা যায়, কোনো কিছু করা যায় না। শুধু একটা স্থান কোথায়, মাথায় রাখা যায়। ঠিক তদ্রূপ আমরা অঙ্কের ক্ষেত্রেও, এটি বলছি তোমার শুধু মনে রাখার জন্য, তদ্রূপ ঠিক আমরা অঙ্কের ক্ষেত্রেও যেটি মিল থাকবে শুধু শুধু একটাই নেব,
যেমন টুপি শুধু একটাই কাজ করে, তার মাথার মধ্যে শুধু মাথায় রাখা যায়, ঠিক তদ্রুপ আমরা এখানে কি করব, কি একটি নিব, কি নিব, যেটি মিল থাকবে সেটি নিব, আর মিল নাই তা আমরা নিব না। আর মিলের একটি, অমিলের একটিও না। দেখো তাহলে এখানে আমার মিল কি আছে, টু, টু আছে, থ্রি এখানে আছে, এখানে থ্রি নাই, নেওয়া যাবে না। ফোর এখানে আছে, এখানে ফোর নাই, নেওয়া যাবে না। এ, এ এখানে নাই, হবে না। বি এখানে বি নাই, সেটি হবে না। শুধু তোমার হবে টু অ্যান্সার। তাহলে তোমার হবে একটি নির্ণীয় সেট, নির্ণীয় সেট টু, এটি হলো তোমার অ্যান্সার। এখন আমরা করব ঘ নং। এখানে কি আছে, এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি। তার মানে এখানে এ, বি এবং সি এই তিনটি মানে আমরা দেওয়া আছে মধ্যে উল্লেখ করব। কেন, আমার মেন অঙ্ক দেখো এখানে দেওয়া আছে, কি বলছে, নিচে সেটগুলো নির্ণয় করতে বলছে। আমি আবারও বলতেছি, কোন সেন্টেন্সের মধ্যে হয়, হলে, তবে যদি থাকে, এর পূর্বের গুলো লিখব কি দেওয়া আছে। কিন্তু এখানে দেখো অঙ্কের মধ্যে আমার এর মান আছে, বির মান এবং সির মান। তাহলে এ দেওয়া আছে লিখবো আমি এ, বি এবং সি, এই তিনটি মানে লিখে নেব। দেওয়া আছে এর মান 2, 3, 4, আর বির মান হলো তোমার 1, 2, এ। যখন একের অধিক যখন তোমার থাকবে, সর্বশেষ যে তোমার সেটটা থাকবে, সে তার আগে আমরা কি লিখব, এবং। সর্বশেষে আগে কি লিখব, কি এবং। আছে সি, দুইয়ের অধিক দেখো এখানে হয়ে গেছে, তাহলে আমরা কি লিখব, কি আবার সির মান লিখবো, তাহলে এবং দিয়ে সি দিব। কি আছে এখানে তোমার 2, এ এবং বি আছে। আমার অঙ্ক হলো এ ইউনিয়ন বি এন্ড সি। দেখো আগে আমরা অঙ্ক কাজ করার জন্য এই ভিতরে মানটা আগে বাহির করে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, অঙ্ক করতে অনেক সহজ হয়ে যাবে। যারা হয়তোবা অঙ্ক একটু কম বুঝো, যদি তুমি একবারে কাজ করতে চাও, তাদের জন্য একটু সমস্যা হতে পারে। তাই আমি ভাঙ্গে ভাঙ্গে করে দিব। তাহলে ভিতরে দেখো বি ইন্টারসেকশন সি, তার মানটা আগে বাহির করে নেই। বি ইন্টারসেকশন সি, বির মান কি আছে দেখো এখানে 1, 2, এ। ইন্টারসেকশন সি এর মান আছে তোমার 2, এ, বি। যদি তাই হয়, এটি নিয়ম কি বলছিলাম, মিলের একটি, বাম এবং ডান পাশে শুধু মিলের একটি নেব, এবং অমিলের একটিও নেব না। তাহলে তুমি এখানে দেখো মিল কি আছে, এখানে 1 আছে, এখানে 1 নাই, এখানে 2 আছে, এখানে 2 আছে, এ আছে, এ আছে, বি এখানে আছে, কিন্তু এখানে বি নাই, নেওয়া যাবে না। তাহলে তোমার এখানে কমন হবে 2, 2 এখানে 2 আছে, এ এবং এখানে এ আছে, সে আমি এখানে এ নিব। এখানে 1, এখানে 1 নাই, বি এখানে বি নাই। এটি হলো আমার প্রথম এ, বি ইন্টারসেকশন সি এর মান। কিন্তু দেখো আমার অঙ্ক কি আছে, এ ইউনিয়ন, অতএব এ ইউনিয়ন কি আছে এখানে, বি ইন্টারসেকশন সি। এখন আমরা মান বসাবো। এর মান কি 2, 3, 4, 2, 3, 4 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান কি বাইরে হয়েছে আমার 2 এবং এ, তাহলে 2, এ। যদি কাজ করে দেখো এখানে ইউনিয়নের নিয়ম কি আমরা কি জানি, মিলের একটি এবং অমিলের সবগুলো। ঠিক তদ্রুপ আমরা এখানে কি যেটি মিল থাকবে সেটি নেব এবং অমিলের সবগুলো নেব। এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে দুইটার একটি। 3, এখানে 3 নাই, কিন্তু অমিল সেটিও আমরা নিব। কেন, এখানে আছে তোমার কি ইউনিয়ন। এখানে 4 আছে, এখানে 4 নাই, 4 আমরা নিব, কেন সেটি অমিল আছে। এ, এ নিব। দেখো এখানে যেখানে মিল ছিল তার একটি নিছি, এবং অমিলের সবগুলো আমরা নিয়ে নিছি। তাহলে অতএব লিখবো, অতএব নির্ণীয় সেট, নির্ণীয় সেট তোমার কি আছে এখানে 2, 3, 2, 3, 4 এবং এ। এটি হলো তোমার
অ্যান্সার। এখন আমরা করব ও নাম্বার। ও নাম্বার দেখো এখানেও কি মান চাইছে, তো চেয়েছে দেখো এখানে, এখানেও তোমার কি মান লাগবে, দেওয়া আছে কি কি আমরা বসাবো, এ আছে, বি আছে এবং সি। এখন এই ভিতরে মান আমরা বাহির করে নেব। দেখো তো বি ইউনিয়ন সি এর মানটা এখন আমরা করব। দেওয়া আছে এ বি সি, আমার এখানে এ বি সি আছে, তাহলে এটি আমরা আবার লিখতে হবে। তাহলে এখানে তুমি দেখো বি ইউ সি, এখন বি এর মান বসায়, বি এর মান কি আছে 1 2 এ, ইউনিয়ন সির মান আছে তোমার 2 এ বি। এখানে তোমার অ্যান্সার হবে, দেখো এর মধ্যে হবে যেটি মিল সেটি একটি নিব, অমিলের সবগুলাই, কেন ইউনিয়ন 1, তারপর 2 আছে, দুইটার একটা নিব, এ এখানে এ আছে, এখানে এ, দুইটির একটি, তারপর এখানে হবে তোমার বি। কিন্তু তোমার অঙ্ক হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অতএব সেটি আমরা লিখে নিব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখন মান বসাবো, এর মান কি আছে দেখো তো 2 3 4, 2 3 4, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান কি পাইছি আমরা এখনই করলাম 1 2 এ বি, 1 2 এ এবং বি। এর নিয়ম আমরা কি জানি দেখো তো, এটি বাম পাশে, বাম পাশ, আর এটি হলো তোমার কি ডান পাশ, মাঝখানে কি আছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন নিয়ম কি, ঠিক টুপির মতন, টুপি কোথায় মাথায় পড়ে, সেখানে নিয়ম কি মিলের একটি এবং অমিলের একটিও নিব না। ঠিক তদ্রূপ আমরা এখানে করবো কি, যেটি মিল থাকবে তার একটি নিব এবং অমিলের একটিও নিব না, যাকে বলা হয় গসাগুর মতন। দেখো এখন 2 আছে, এখানে 2 আছে, দুইটার একটা নিব, এখানে 1 আছে, এখানে 1 নাই, নিব না, এখানে 3 আছে, এখানে 3 নেই, সেটাও আমরা নেব না। এখন এখানে 4 আছে, এখানে 4 নেই, সেটাও আমাদের হবে না। এ বি এখানে নেই, সেই এ বি আমাদের নেওয়া যাবে না। তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। দেখো অতএব যদি আমরা লিখি নির্ণয় সেট, কেন সেট নির্ণয় করতে বলছে, তারা নির্ণয় সেট উল্লেখ করে দিব ফুল মার্ক পাওয়ার জন্য। নির্ণয় সেট তোমার আসছে কত 2, এটি হলো তোমার অ্যান্সার। আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্ক বুঝতে পারছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার দেওয়ার চেষ্টা করব এবং অন্যান্য পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। আমি সম্পূর্ণ পর্বগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নেবে। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব তো আশা করা যায়, লাইক এবং কমেন্ট করিও, আর বেশি বেশি শেয়ার করা যেন তোমার বন্ধু বান্ধবী উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।